শিশু ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালেন, যাতে করে পিতা পুত্রের চোখ সামনাসামনি না হয়। আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াইয়া যাতে চোখ বরাবর না পড়ে, ধারালো একটা ছুরি দিয়া সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, দেখো রে, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে। আমার ইব্রাহিম আপন পুত্রকে কোরবানি করতে এক কদম পিছপা হয় নাই। বন্ধুরা আমার, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতে যাইয়া জান্নাতি দুম্বা নিয়া শিশু ইসমাইলের গলায় ছুরি চালাবেন, এমন সময় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, তখন জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন সময় দেখা যায় শিশু ইসমাইল আলাইহিস সালামও আসমানের শব্দ শুনে বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই যে তাকবীরে তাশরিক, আমরা আইয়ামে তাশরিকে 3 দিন যে তাকবীর দেই, এটা কিসের মাধ্যমে? শিশু ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি যখন করবেন, এমন সময় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা নিয়ে যখন আসতেছেন, তিনি বলে উঠেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন শিশু ইসমাইল বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন 3 জনের আওয়াজ যখন এক হয়ে গেল, এই 3টা আওয়াজে একটা ছন্দ হয়ে গেছে। আইয়ামে তাশরিকের 3 দিন এই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালামের গলাতে ছুরি চালাবেন, এমন সময় এই ছুরির মুখে আমার আল্লাহ পিতল লাগাইয়ে দিছে, ছুরিতে কোনো কাজ করছে না। ঠিক সেই রকম সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা শোয়া দিলেন, কোরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল। আপন পুত্রকে আর জবাই করতে হয় নাই, পিতা পুত্রের ভ্রাতৃত্ববোধ স্থায়িত্ব রয়ে গেল। যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই সময়টাতে আমরা প্রতিনিয়ত কোরবানির হাটে কোরবানির পশু ক্রয় করার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে আছি, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় কোন জায়গায় প্রতিযোগিতা হয়, অমুক বাড়িতে 1.5 লক্ষ টাকা দিয়ে গরু আনছে, আমি 2 লাখ টাকা দিয়ে আনবো। একজনে 2 লাখ দিয়ে আনলে কয় আমি 3 লাখ টাকা দিয়ে আনবো। একজনে 3 লক্ষ টাকা দিয়ে আনলে আরেকজনে কয় আমি 5 লক্ষ টাকা দিয়ে আনবো। আপনারা বলুন, এটার নাম কি কুরবানি? এটার নাম কি কুরবানি? ভাইয়ার আমার, বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানির প্রথা চালু হয়ে আসছে, কিন্তু আমাদের মধ্যে যে কোরবানির বিধান আমরা পেয়েছি, এটা আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আপন পুত্রকে আল্লাহর রাহে কোরবানি করার মাধ্যমে আমরা এই পশু কুরবানির বিধান পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা ছিল ওনার জীবনের একটা মহা পরীক্ষা। ইসলাম এমনিতে আসে নাই ভাই, ইসলাম অনেক ত্যাগের বিনিময়ে এসেছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার জীবন যখন কাটাচ্ছেন, একটা সন্তানের জন্য আফসোস করছেন, করতে 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 এমন একটা সময় চলে আসলো, যেই সময়ে একজন পুরুষ একজন নারী সন্তান জন্ম দেওয়া এবং সন্তান প্রসব করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেলে পুরুষ এবং নারীদের সন্তান ধারণ করার কোনো ক্ষমতা থাকে না। নারীদের যখন মাসিক ব্যথা বন্ধ হয়ে যায়, 45-50 ওভার যখন হয়ে যায়, সাধারণত ওই নারীরা আর সন্তান লাভ করার ক্ষমতা রাখে না। বন্ধুরা আমার, বাবাজিরা,
ঠিক ওই মুহূর্তে জীবনের শেষ প্রান্তে সেই ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রার্থনা করলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ আমাকে নেককার একটা সন্তান তুমি দান করো, আল্লাহ আমাকে নেককার সন্তান তুমি দান করো। এমন একটা সময়ে তিনি অ্যাপ্লিকেশন করলেন যেই মুহূর্তে কোনো পুরুষ সন্তান জন্ম দেওয়া এবং কোনো নারী সন্তান গর্ভধারণ করার ক্ষমতা রাখে না, কিন্তু আমার আল্লাহ সেই আল্লাহ যিনি চাইলে অসাধ্যকে আমার আল্লাহ সাধন করে দিতে পারে, ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, এমন একটা সময়ে তিনি আল্লাহর কাছে সন্তান ধারণ করার জন্য অ্যাপ্লিকেশন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই অ্যাপ্লিকেশন কবুল করে নিয়েছেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে, এমন একটা সময়ে মা হাজেরা গর্ভে সন্তান ধারণ করলেন যেই সময়ে কোনো মহিলা সন্তান জন্ম দিতে পারে না, কিন্তু আমার আল্লাহ চাইলে 80 বছরের বৃদ্ধাকেও আমার আল্লাহ সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? আমি সংক্ষেপ করে বলবো, যেহেতু অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, এই জীবনের শেষ প্রান্তে আইসা সন্তান লাভ করলেন। সন্তান পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে খুশি নাকি বেজার? কারণ ভাইয়ার আমার, না পাইয়া তিনি পাইছেন জীবনের শেষ প্রান্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া একটা আমানত, আল্লাহর দেওয়া একটা আমানত নেককার সন্তান তিনি পাইয়া এত মহা খুশি। এরপর থেকে সন্তানকে আদর স্নেহ করে বড় করতে লাগলেন। ও বন্ধু, যেই মুহূর্তে তিনি সন্তান লাভ করেছেন তখন তিনি শাম দেশের মধ্যে বসবাস করতেন। সুবহানাল্লাহ কম। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে বসবাস করতেন। আস্তে 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 শিশু ইসমাইল আলাইহিস সালাম যখন তিনি বড় হতে লাগলেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার পরিবার নিয়ে মক্কা নগরীর মধ্যে চলে যাও। মক্কা নগরীর মধ্যে চলে যাও। তখন মক্কা নগরীকে বসবাস করা উপযোগী ছিল না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। ওই আদেশকে পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে, শিশু ইসমাইলকে সাথে নিয়ে মক্কা নগরীর মধ্যে আসলেন। আসার পরে আমার ভাইয়েরা সন্তানকে লালন পালন করেন। আস্তে আস্তে সন্তানের প্রতি এমন ভালোবাসা তিনার জাগ্রত হলো, কারণ সন্তানের মায়া কোন বাবার না থাকে? প্রত্যেকটা বাবার কাছে সন্তানের মায়া থাকে, প্রত্যেকটা মায়ের কাছে সন্তানের মায়া থাকে, ঠিক না বেঠে? একটা মাত্র সন্তান জীবনের শেষ প্রান্তে মহান আল্লাহর কাছ থেকে পাইয়া তিনি যখন আস্তে আস্তে ওই সন্তানের প্রতি ভালোবাসা দিয়ে বড় করতে লাগলেন, বন্ধু, শিশু ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর হলো, কত বছর? 9 বছর যখন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরা তিনি যখন রাতের বেলা ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে স্বপ্নে আদিষ্ট করেছেন, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে তুমি কোরবানি করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো। এই স্বপ্ন আদিষ্ট হওয়ার পরে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি ভাবলেন আল্লাহর রাহে কি কোরবানি করা যায়। প্রথম দিন স্বপ্নে দেখার পরে তিনি 100 উট আল্লাহর রাহে কোরবানি করলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য 100 উট কোরবানি করেছেন। দ্বিতীয় রাত্রে আবার তিনি ঘুমের ঘরে স্বপ্নে গেলেন,
দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখতেছেন আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কুরবানি করো। তিনি জাগ্রত হলেন। পরের দিন তিনি আরো 100 উট কুরবানি করলেন। এরকম একে একে 3 দিন ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন। 3 দিন তিনি 300 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে আবার যখন তিনি ঘুমের ঘরে গেলেন, আমার আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইব্রাহিম হয় নাই, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কুরবানি করো। তখন তিনি ভাবতে লাগলেন, আমি যদি 3000 উটও যদি কুরবানি করি তাইলে হয়তো আল্লাহর কাছে সেটা গ্রান্টেড হবে না। আমার প্রিয় বস্তু বলতে জীবনের শেষ প্রান্তে আমি আমার সন্তান ইসমাইলকে ধারণ করেছি। আমার ইসমাইল ছাড়া তো আমার আর কোনো প্রিয় বস্তু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তুমি তাই করো, তোমার শিশু ইসমাইলকে আমি আল্লাহর রাহে কুরবানি করো। আপনারা বলেন নবীগণের স্বপ্ন সত্য না মিথ্যা? নবীগণের স্বপ্ন সত্য। বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম এখন স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি ভাবতেছেন, আমি জীবনের শেষ প্রান্তে আইসা সন্তান ধারণ করেছি, এখন আমি কিভাবে আমার সন্তানের কাছে এই কথা বলি যে আমি তোমাকে আল্লাহর রাহে কুরবানি করব। তিনি ভাবতেছেন বলবো কি বলবো না। সুবহানাল্লাহ বলেন, বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এই রকম ধারণা তিনি করতেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন শিশু ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, দেখেন কোরআন কি বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে ডাক দিয়ে তখন বলতেছেন, হে আমার সন্তান, হে আমার ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি আল্লাহর রাহে, তাতে তোমার চিন্তা করে দেখো তোমার মতামতটা কি। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, কেমন বাবার কেমন পুত্র, কেমন বাবার কেমন পুত্র। বাবা যখন সন্তানের কাছে অ্যাপ্লিকেশন করলেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাহে জবে করতেছি, এখন চিন্তা করে দেখো বাজান এই বিষয়ে তোমার মতামতটা কি। এখন দেখেন পুত্র উত্তর দিয়া বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শিশু ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা, যদি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ এসে থাকে আপনি চিন্তা করবেন না, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। যদি আল্লাহর আদেশ জারি হয়ে থাকে তাইলে এই আদেশ পালন করতে আপনি বিলম্ব করবেন না। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন শিশু সন্তান কিভাবে বাবাকে উত্তর দিয়া বলতেছে, আব্বা, যদি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ জারি হয়ে থাকে তাইলে আপনি দেরি করছেন কেন? আপনি দেরি করবেন না, আপনি আপনার আদেশ পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন এতে আপনি পিছপা হবেন না, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখন পিতা এবং পুত্রের মধ্যে কম্প্রোমাইজ হয়ে গেছে। শিশু ইসমাইল রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব পুত্রের কাছে স্বপ্নের ঘটনা খুলে বললেন। পিতা পুত্র দুইজনই রাজি হয়ে গেলেন। এখন ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি হাজেরাকে কি জবাব দেই? হাজেরার কাছে আমি কেমনে বলি যে সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করব? শিশু ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা, আমার মা যদি এই কথা জানেন হয়তো তিনি আপনাকে বারণ করতে পারেন, তখন আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য মায়ের কাছে কথাটাকে গোপন রাখেন। সুবহানাল্লাহ কোন। মার কাছে কথাটা গোপন রাখেন। যদি আম্মা যদি জানতে পারে আপনি আমাকে আল্লাহর রাহে কুরবানি করবেন তাহলে
আমার আম্মা হয়তো সেটা মেনে নিবেন না, কারণ জীবনের শেষ প্রান্তে সে আমি ইসমাইলকে আপনারা পেয়েছেন। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলে তো কথা ঠিক, যদি আমি হাজেরাকে বলি যে আমি শিশু ইসমাইলকে আল্লাহর রাহে কোরবানি করব, হয়তো তিনি সেটা অনুমতি দিবেন না। তখন মা হাজেরাকে বললেন, হাজেরা, আমি ইসমাইলকে নিয়ে একটু বেড়াতে যাব, তাকে একটু তৈরি করে দাও। সুবহানাল্লাহ কোন। এখন বাবার সাথে সন্তান যাবে, এই কথা যদি মা শুনে এখানে তো দ্বিমত করবে না, কথা কোন ঠিক না ঠিক? নবীর প্রেমিকারা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, শিশু ইসমাইলকে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব, একটু দূর প্রান্তে যাব। তখন ইসমাইল আলাইহিস সালামকে সাজানো হলো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শিশু ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা হইলেন, ভাইয়ের আমার, পিতা পুত্র দুইজন যখন গোট থেকে বের হলেন, তখন ইসলামের চিরশত্রু শয়তান প্রথমে চিন্তা করলো কেমনে আটকানো যায়। তখন মা হাজেরার কাছে গেল। শয়তান মা হাজেরাকে গিয়ে বলতেছে যে তুমি কেমন মা হইলা, তুমি যে তোমার শিশু ইসমাইলকে তার বাবার সাথে দিয়েছো, তুমি কি জানো তোমার সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য শিশু ইসমাইলকে নিয়ে যাচ্ছে। তখন মা হাজেরা আল্লাহু আকবার ধ্বনি দিলেন শয়তানকে বিতাড়িত করার জন্য। তিনিও আল্লাহু আকবার আওয়াজ দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনে এখানে আর প্রশ্রয় পায় নাই। তখন গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যাইয়া বলতেছে, ইব্রাহিম, তুমি কেমন পিতা, সন্তানকে তুমি কুরবানি করবা, সবাই করবা, একজন বাবা হইয়া কেমনে সন্তানের গলার মধ্যে তুমি ছুরি চালাইবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবারও তিনি আল্লাহু আকবার ধ্বনি দিলেন। আল্লাহু আকবার ধ্বনি এটা এমন একটা শক্তিশালী অস্ত্র। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাও। বৃষ্টি এসেছে, বৃষ্টি চলে গেছে, বৃষ্টি এসেছে, বৃষ্টি চলে গেছে। আমাদের জিকির কি বন্ধ হয়েছে? তাহলে সুখে দুঃখে উভয় অবস্থায় যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, সুখে হোক দুঃখে হোক, যে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ তার উপরই রাজি হয়। খালি সুখের সময় আল্লাহকে ডাকবো না, দুঃখের সময় ডাকতে হবে। ঠিক না ঠিক? এই জন্য সুসময়ে অসময়ে সব সময় প্রশংসা করব কার? আল্লাহর। তো যাক, আলহামদুলিল্লাহ, সময় ঘনিয়ে গিয়েছে। যে আলোচনা উঠিয়েছিলাম এটা অনেক লম্বা আলোচনা। কুরবানির ইতিহাস বলতে গেলে ব্যাপক সময়ের দরকার। তো মা হাজেরাকেও প্ররোচনা দিতে পারে নাই শয়তান, ইব্রাহিম আলাইহিস সালামকেও প্ররোচনা দিতে পারে নাই। শেষ পর্যায়ে শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলে যে তোমার কেমন বাবা তোমাকে জবাই করবে, তুমি এতে বাধা প্রদান করো না কেন? তখন তিনিও আল্লাহু আকবার বলে শয়তানকে প্রতারিত করেছেন, দূরীভূত করেছেন। এই যে তিনটা জায়গার মধ্যে শয়তান প্ররোচনা দিয়েছিল, এই তিন জায়গার মধ্যেই কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা 9 জিলহজে তারা সেখানে গিয়ে শয়তানকে 10 জিলহজে 9 জিলহজ মুজদালিফায় অবস্থান করে এই 10 জিলহজে তারা সকালবেলায় শয়তানকে এসে পাথর মারে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, 3 দিন শয়তানকে পাথর মারতে হয়। আমরা নিজেরও মেরেছি। এই জন্য এই মিনার জমিনে শয়তান প্ররোচনা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, কারণ তিনি যখন পুত্রের গলায় ছুরি চালাবেন, এই মুহূর্তে
তিনি ভাবতেছেন যে যদি চিৎ করায় শোয়াই আমার ইসমাইলের চেহারাটা আমার মুখ বরাবর হবে, আমার পুত্রের চেহারার দিকে তাকালে আমার মায়া হয়ে যাবে। এই জন্য শিশু ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালেন, যাতে করে পিতা পুত্রের চোখ সামনাসামনি না হয়। আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াইয়া যাতে চোখ বরাবর না পড়ে, ধারালো একটা ছুরি দিয়া সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, দেখো রে, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে। আমার ইব্রাহিম আপন পুত্রকে কোরবানি করতে এক কদম পিছপা হয় নাই। বন্ধুরা আমার, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতে যাইয়া জান্নাতি দুম্বা নিয়া শিশু ইসমাইলের গলায় ছুরি চালাবেন। এমন সময় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, তখন জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন সময় দেখা যায় শিশু ইসমাইল আলাইহিস সালামও আসমানের শব্দ শুনে বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই যে তাকবীরে তাশরিক, আমরা আইয়ামে তাশরিকে 3 দিন যে তাকবীর দেই, এটা কিসের মাধ্যমে? শিশু ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি যখন করবেন, এমন সময় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা নিয়ে যখন আসতেছেন, তিনি বলে উঠেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন শিশু ইসমাইল বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন 3 জনের আওয়াজ যখন এক হয়ে গেল, এই 3টা আওয়াজে একটা ছন্দ হয়ে গেছে। আইয়ামে তাশরিকের 3 দিন এই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালামের গলাতে ছুরি চালাবেন, এমন সময় এই ছুরির মুখে আমার আল্লাহ পিতল লাগাইয়ে দিছে, ছুরিতে কোনো কাজ করছে না। ঠিক সেই রকম সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা শোয়া দিলেন, কুরবানি হয়ে গেল, বেহেশতি দুম্বা উদ্ধার হয়ে গেলেন। শিশু ইসমাইল আপন পুত্রকে আর জবাই করতে হয় নাই। পিতা পুত্রের ভ্রাতৃত্ববোধ স্থায়িত্ব রয়ে গেল, মায়া মোহব্বত ঠিক রয়ে গেল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পশু কোরবানি করার বিধান চালু করে দিয়েছেন, যেটা সুন্নতে ইব্রাহিম আমরা পেয়েছি, কোরবানি আমাদের মধ্যে এসেছে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ বলেছেন এই কোরবানির পশুর রক্ত মাংস আমার কাছে আসে না, বরঞ্চ এই পশুর মাধ্যমে, পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে তোমাদের মানব দেহের মধ্যে যত কুপ্রবৃত্তি আছে, তোমাদের মানব আত্মার যত কুপ্রবৃত্তি আছে, এইগুলাকে আত্মত্যাগ দেওয়ার নামই হচ্ছে কোরবানি। শুধু গোশত খাওয়ার নাম কোরবানি নয়। কোরবানি একটা হালাল পশু হতে হবে, দেখতে সুন্দর, মোটা তাজা হতে হবে। এই জন্য ভাইয়ের আমার, আমরা সাধারণত ষাঁড় গরুটাকে পছন্দ করি, কারণ এটা দেখতে শুনতে মোটা তাজা, দেখতে ভালো লাগে। এই জন্য আমরা চেষ্টা করবেন ষাঁড় গরু কোরবানি করার জন্য। আর কোরবানির কি কি পশু আপনারা জায়েজ, যেমন উট, দুম্বা, খাসি, ভেড়া, গরু, বকরি, এই রকম হালাল পশু দ্বারা কোরবানি আদায় হয়। এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনারা অবশ্যই কোরবানি করবেন। আর আরেকটা কথা শেষ টাইমে বলে যাচ্ছি, যারা শরীকে কোরবানি করবেন, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যাকে শরীকদার বানাচ্ছেন ওই ব্যক্তির ইনকামটা হালাল ইনকাম আছে কিনা। যদি কোনো হারামখোরের সাথে আপনি কোরবানি করেন, আপনার সম্পদ হালাল, একজন হারামখোরের সাথে আপনি কোরবানি করলে আপনার হালাল টাকাটাও হারাম হয়ে যাবে। এই জন্য কোনো সুদখোর ঘুষখোরের সাথে একত্রিত হয়ে কোরবানি করবেন না। এরকম ভাবে করলে কোরবানি হক আদায় হয় না, বরঞ্চ একটা ক্যান্সার রোগ যখন দেহের মধ্যে আক্রান্ত হয়ে একটা জায়গায় আক্রান্ত করে পুরোটা দেহকে নষ্ট করে, ঠিক তদ্রূপভাবে আমাদের হালাল পশুর মধ্যে যদি কারো হারাম সম্পদ মিশ্রিত হয়, পুরাটা কোরবানি আমাদের
অচল হয়ে যায়, ওকেজো হয়ে যায়, এটা বিনষ্ট হয়ে যায়। এই জন্য হালাল পশু, হালাল ইনকাম দিয়ে আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, ওলি আল্লাহর দামান ধরে চলার তৌফিক দান করেন, সত্যের পক্ষে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। অল্প সময়ে যা কিছু বললাম, আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। আবারও বলছি, তরিকতের স্বার্থে, সুন্নতের স্বার্থে 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় যাব না। আমরা হালাল পথে থাকবো, সৎ পথে থাকবো। আল্লাহ যেন আমি সহ আমাদের সবাইকে সত্যের পথে কবুল করেন। সবাই বলি আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।